স্বামীর বাহুতে আনন্দের সাগরে ডুববো আর আমার বাচ্চার লেপকে তার ভিতরে ডুকরে ডুকরে কাঁদবে আর তুমি তাকে মেরে ঘুম পড়াবে আদর করে না। আমার বাচ্চার চোখের পানিটা আমার সংসারে সুখ এনে দেবে মা, দেবে না। তাই তোর কাছে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছে তোদের কাছে থাকি। তুই যেদিন মরে যাবি সেদিন ভাই ভাবিকে বলবো যে তোমাদের ঘরে একটা কাজের মেয়ে লাগে, তো আমি কাজের মেয়ের মতো সারাদিন খাটবো, তুমি সন্ধ্যেবেলা আমাকে 1 বছর ভাত দিও, ওই ভাতটা আমরা মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে হবে না। তোমার ঘরে কাজের মেয়ে থাকবো, মা তুমি আমাকে আর বিয়ে দিও না। যে পয়সা বিয়েতে খরচা করবে বলেছিলে ওই পয়সা তুমি আমাকে দিয়ে যেও, আমি আমার বাচ্চাকে ঠিক মানুষ করে দেবো। এই বন্ধু, সারাটা জীবন মা সংসারে গেল না, হাসি আর আনন্দে গেল না, তোমার আমার জন্য কাটিয়ে দিল সারাটা জীবন। ভাই ভাবির কাছে লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা সব সহ্য করলো, তবু সন্তানকে কোল থেকে ফেললো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আজ অসহায় হয়ে গেছে। আমি বড় হয়ে গেছি, আমাকে বিয়ে দিয়ে সংসার করে দিয়েছে, মা অসহায় হয়ে গেছে, এতিম হয়ে গেছে। হ্যাঁ না না জোরে বলে, আজ আমি ওই মাকে আলাদা করে দিয়ে একা সংসার করছি। সত্য কথা বলে, খোদার কসম বলছি, সত্য কথা বলেন, ওই মাটা রাতের অন্ধকারে কাঁদে না, কাঁদে না, কাঁদে কি কাঁদে না। হাইরে, একদিন নিজের না খেয়ে তোকে খাইয়েছিলাম, একদিন বাপ-মার কথা অস্বীকার করে তোকে কোলে তুলে দিয়েছিলাম, একদিন আমার সোনার সংসার না পেতে তোকে আঁচলে তুলে দিয়েছিলাম। এটাই আমার, এটাই কি আমার পাওনা? একদিন রাতের অন্ধকারে উঠে বুকের দুধ খাই তোকে মানুষ করেছিলাম, এটা আমার পাওনা। যে আজ তুই আমাকে মা বলে ডাকিস না, ঘরে আসিস তো আমাকে স্মরণ করিস না। রাতের অন্ধকারে যতবার বাড়ি ফিরেছি, প্রথম দেখেছি তোর গায়ের উপরে কাপড় আছে কিনা। শীতকালে যতবার ঘুম ভেঙেছে তোর পায়ে তেল না দিয়ে আমি ঘুমাতাম না। বর্ষাকালে তুই শুতাম, তোর মাথায় গায়ে তেল দিতে হবে, শুতাম। আজ এরকম একটা মাকে তুই কোনদিন চোখ তুলে তাকাস না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একে মুসলমান বলে, একে মুসলমান বলে, একে মুমিন বলে, একে মুমিন বলে। আপনি বুকে হাত দিয়ে ভাবেন, এই বাবাজিরা বলেন, আল্লাহ পাক দরুদ তো মুমিন মুসলমানকে পড়তে বলেছিল। মা আছে ঘরে, এই মা ঘরে আছে। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোর জান্নাত তোর আব্বা মায়ের পায়ের তলাতে। যাদের পায়ের তলায় জান্নাত ছিল, তুমি তার পায়ের তলায় না অন্য কোথাও পড়ে আছো ভেবে বলো না। এই মায়ের পায়ের তলায় পড়ে আছো না বিবির পায়ের তলায়? মুসলমানের ছেলে আজকে জলসা দিয়ে নিজেকে মনে মনে করছো ফেরেশতা হয়ে গেছি, আর মনে করছো দোয়া করবে। হুজুরা দোয়া করলে পেরিয়ে যাবে? আরে হুজুর ফুজুর ডাক, উপর থেকে ফেরেশতা সে দোয়া করলে তোকে পার করতে পারবে না, তোকে পার করতে পারবে না। কারণ শুনে দিয়েছি, শুনে নে, আমি জয়নুল আবেদিন বলে যাচ্ছি নাম করে। নবী যখন বেটাকে বাঁচাতে পারে নাই, তো কোন পীরের বাপের তাকুনি তোকে বাঁচাতে পারবে? শেষ নসিহত শুনে রেখে দে। নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, ওই দিন নূহ বলেছিল আমার নৌকাতে চলে আয়। বললে না, তুই ভুল করছো, এই ঝড় তুফানে নৌকায় বাঁচা যাবে না, আমি পাহাড়ে উঠে পড়বো। নবী নূহ সেদিন বুঝেছিলেন যে এ মরবি আর বাঁচবে না। সেদিন কোরআন নকল করছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ দোয়া করছে, আল্লাহ গো, তুমি বলেছো তোর আহলকে মারবো না, আমার সোনার চাঁদ বাচ্চা মরে যাচ্ছে, আমি বাপ সহ্য করতে পারছি না, বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে, ইয়া নূহ লাইসা মিন আহলি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওকে আর আহল মানবি না। তোর মতো পিতা পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, ওকে আহাল বলে নিজেকে আর কলঙ্কিত করিস না। আজকের আমি আল্লাহ তোর মতো নবীর দোয়াটাও কবুল করলাম। জোরে বলে, কার কথা শুনে দেয়? বাপের কথা বলেন না, কার কথা শুনে দেয়? বলে কার কথা? বাপের কথা শুনেছে? বাপের কথা শোনে? বাপ আছে ঘরে?
এখন তো জ্যান্ত বাপকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। একটা বাপ দুটো ভাত খাবে, ককি চালে ভাত খায় রে বাপ? এই ককি চালে ভাত খায়? সারা 200 চালের ভাত খাওয়ালে এক বেলাতে আরেক বেলা কিছু খায় না। হ্যাঁ না বলেন না? এই বাপটাকে 4টে ভাই মিলে টুকরো টুকরো করেছে। 4 ভাই মিলে টুকরো করেছে। এক বেলা, ও এক বেলা, ও এক বেলা। লজ্জা লাগে নাই? তুই খেতে পেলি, তোর বউ খেতে পেলো, তোর 3-4টে বাচ্চা খেতে পেলো, আর বাপটাই ভারী হয়ে গেল। এই জন্ম দেওয়া বাপকে এখনো মানে না যারা, শুনে রেখে তার হজ করে আসলেও হাজি নয়, হারামি তারা, হারামি তারা। এজন্য বলে দিয়ে চলে গেলাম বন্ধু, আল্লাহ শুনাচ্ছেন আব্বা মাকে কখনো ছোট করবে না, আর আব্বা মাকে ছোট করলে আমি আল্লাহ তাকে কোনোদিন মানি নাই, বান্দা বলে মানবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল বলেছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। আব্বাকে রাজি করলে তবে আল্লাহ রাজি, আব্বা নারাজ হলে আল্লাহ, আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ। ওই আল্লাহকে রাজি করে দুনিয়া ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই বলে দিচ্ছি, শুনে রেখে দেন, যদি আব্বা মা থাকে তো সকালে উঠে ডেকে দেবেন, আব্বা চলে আয় আমার কাছে থাক। আর যদি না থাকে তো তাহলে সকালে উঠে গিয়ে কবরের কাছে যাবে, আব্বার কবরের কাছে যাবেন, মায়ের কবরের কাছে যাবেন, ফজরের নামাজ পড়ে যাবেন, গিয়ে পাশে বসবেন। ঘোড়ার বাচ্চার মতো দাঁড়িয়ে লাফালাফি করবেন না, হ্যাঁ? আর ছাগলের মতো পাল ঢুকিয়ে দিয়ে যাবেন না, একা যাবেন, একা যাবেন। কবরের কাছে বসবেন, মায়ের কবরে হাতটা দিয়ে বলবেন, মা তোকে চিনতে পারি নাই, তাই তোর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আজ শুনে বুঝতে পেরে তোর কাছে ফিরে এসেছি, মা তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। আল্লাহ পাক বলেন, বাচ্চা যে সময় মায়ের কবরের কাছে এসে কাঁদে, মায়ের রূপটা আল্লাহ আরশে যায়। আল্লাহকে বলে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে, এসে আমার কাছে কাঁদছে। আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতা কি হলো? বলছে, আল্লাহ এক অসহায় সন্তান মায়ের পায়ের কাছে এসে কাঁদছে, তুই মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ও কি বলেছে শুনেছি, ও কি কেঁদেছে সেটাও দেখেছি, ও কি চাইছে সেটাও জানি, তোকে সাক্ষী রাখছি। ও যখন ভুল বুঝে মায়ের কবরের কাছে এসেছে, আর ওর মায়ের রূপটা যখন আমার কাছে এসেছে, তার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আর ওর কাঁদার কারণে ওর মায়ের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছি। এ বাবাজি শুনে রেখে দেন, এই জন্য আপনি একা যাবেন, একা দোয়া করবেন। কোনোদিন যদি সন্তান কারোর মারা গিয়ে থাকে, কাউকে ডাকবেন না, নিজে গোসল দেবেন, নিজে কাপড় পরাবেন, নিজের জানাজা পড়বেন, কবরে দিয়ে নিজে শোবেন, আর নিজের কবরে নিয়ে গিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখটা খুলে দেবেন, সালাম দেবেন, বাচ্চার কপালে চুমো খাবেন, আর বলবেন গায়ে হাত থেকে, আব্বা ঘুমা, আমি তোর পাশে আছি, ঘাবড়াস না। এরপরে কবর ছেড়ে উপরে এসে চুপ করে বসবেন। চোখের পানি আপনার পড়বে, কারণ গোসলে আপনার চোখের পানি, কাপড়ে আপনার চোখের পানি, কবরে আপনার চোখের পানি। ফের মাটি দেওয়ার সময় পাশে বসে থাকবেন, পালাবেন না। দেখবেন যখন আপনি কবরের কাছে বসে কাঁদবেন, তখন আবার ইবলিস যাবে, ইবলিস ওই সময় যাবে, আপনার হাতটা ধরে বলবে, আয় ছেলের কবরের কাছে কাঁদিয়ে না, কষ্ট হবে। জানবেন ইবলিস লেগেছে, যে ডাকছে হচ্ছে ইবলিসের ভাইরা ভাই, এর নাম ইবলিস। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। পাকামো করে কিছু লোক আছে, আয় কাঁদিয়ে বাচ্চা কাঁদবে, দেখ সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই গিলে পালাবে, কবরস্থান ফুল ফাঁকা হবে। তখন আপনি বাচ্চার কবরে আরেকবার হাতটা বুলাবেন আর বলবেন, আব্বা সারা জীবন তোর কাছে আসবে, যতবার মনে পড়বে তোর কাছে আসবে, কারণ তোমাকে তো কান্নার জন্য রেখে গেলি। অনুষ্ঠান আর আনন্দ বাড়িতে যখন হবে, তখন ছুটে তোর কাছে আসবে, ছুটে তোর কাছে আসবে। এই মুসলমান নেকি কামানোর জায়গা আল্লাহ খুব দিয়েছে, আমরা জানি না। বাচ্চার জন্য বাড়িতে অনুষ্ঠান করছেন তো,
10টা তালবেন খাওয়াচ্ছেন, 20টা ফকির খাওয়াচ্ছেন, খাওয়াবেন, কিন্তু শর্ত শুনে নেন। আজান কি বলবে, এত রাতে বলা ঠিক হচ্ছে না। আল্লাযিনা ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। যখন ইতিম আর মিসকিনকে খাওয়াবেন তখন ভালোবেসে খাওয়াবেন। ভালোবাসা কার নাম? যেখানে আপনার বিয়াইকে খানা খাওয়ান, যেখানে আপনার জামাইকে খানা খাওয়ান, ওই জায়গাতে বসিয়ে এতিমকে খাওয়াবেন। যে প্লেটে যে দস্তরখানে আপনার আপনজন খায় ওখানে খাওয়াবেন, দামি প্লেটে খাওয়াবেন। যদি একটা প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান। এতিমের হাত থেকে পড়ে ফকিরের হাত থেকে প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান। কেন জানেন? যদি আপনার বান্ধবী আসতো আর তার বাচ্চা ভেঙে দিত, আপনার বউ রেগে যেত না? আপনি কি বলতেন, বাচ্চা ভাঙতে পারে? তার মা রেগে যেত, আপনি রেগে দিতেন, বাচ্চা ভাঙতে পারে, ভাঙো, ওটা আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু এতিম মিসকিন ফকির হাতে একটা প্লেট ভেঙে গেছে, ওই ভাঙা প্লেটটা তুলে একবার চুমো খাবে, আর চুমো খেয়ে চোখের পানি মাখিয়ে তুলে রাখবেন। কেন জানেন? কেন জানেন? কেন জানেন? আপনি রাখবেন আর মনে করবেন, আল্লাহ এই প্লেটের ক্যাশটা আমি তোর কাছে কিয়ামতে নেবো। আমার রাসূলকে বলবো, রাসূল ইতিমকে খাওয়াতে খাওয়াতে প্লেট ভেঙেছি, প্লেটের দাম। ওরে ভাগ্যবানের প্লেট ভেঙেছে, শয়তানের ভাঙে না। বুঝলি বন্ধু? তাই এতিমকে দামি হায়ার করা প্লেটে খাওয়াবে। এ বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, তো বাপ বেটাকে কবরে শুইয়ে, বেটিকে কবরে শুইয়ে আসার সময় কাঁদতে কাঁদতে এসেছে, মা জীবনে যতদিন বাঁচবো আমি কাঁদবো আর আসবো, কবরের কাছে এলে তোর আওয়াজ শুনতে পাবো। যাদের বাচ্চা মারা গেছে জিজ্ঞাসা করো, যখন কবরের কাছ থেকে যায় না কানে আওয়াজ আসে, আব্বা আব্বা গো। বাপ ফিরে তাকায় দেখে মাটি দেখতে পাই, বাচ্চা দেখতে পাই। বারবার মনে হয় তুই ডাকিস কেন? তোর ডাক শুনতে পাই, তোকে দেখতে পাই না। তোকে শুনতে পাই না, তোর ডাক শুনতে পাই। এই বাবাজি, তাই বলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দেবেন, বাচ্চা মারা গেলে আপনি গিয়ে হাত বুলিয়ে দেবেন। সবাই চলে গেলে হাত বুলাবেন আর বলবেন যে আব্বা গোমা আমি আসবো। এরপরে হাত তুলবেন একা। আবারও বলছি, কজন? একা হাত তুলে বলবেন, আল্লাহ তোর নবী বলেছে, তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে। আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে। রাম, তুই আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না, বাচ্চাকে যেন কাঁদাস না। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে তুই সাক্ষী থাক। বাপ কি বলে দোয়া করে? বলছে আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি, ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে, ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল, সেটাও দিয়ে ফেললো। বলছে আল্লাহ গো, ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে, তাই ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা সাক্ষী থাক, ওই বাপ তার বেটাকে চলো ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, বলেন 70 গুণ বেশি ভালোবাসি। এবারে শোনেন কাকে বলে, ওই গল্পটাই বলে দিচ্ছি। ওই 3 গজের ফেকুচ বলতে পারে না, আমি 3 মিনিটে বলে দিচ্ছি। মক্কার জমিনে যখন হাজারে আসসালাম নামানোর সময় হলো, মক্কায় ইহুদি নাসারা যত রকমের জাত আছে, তারপরে মুসলমানদের যত দল আছে, মক্কায় সেই সময় যতগুলো গোষ্ঠী ছিল, প্রত্যেক গোষ্ঠীর একটা করে নেতা ছিল। সবার ইচ্ছা ছিল ওটা আমি চালাবো। অশান্তি লেগেছে, আল্লাহ রাসূল গিয়ে বললেন, এটা অশান্তিটা শান্তি করার জন্য একটা কাজ করা যায়। বলে কি? বলে কাল সকালে প্রথমে যে কাবায় আসবে সেই চাপাবে। কাল সকালে যে প্রথমে কাবায় আসবে সেই চাপাবে। এত শুয়ে গেছে সবাই, সবাই মনে করছে আমি ভোরে বলে যাবো, আমি ভোরে বলে যাবো। কিন্তু ভোরে ওটা অভ্যস্ত 14 গোষ্ঠী থাকবে তো, ও তো মাল বেলা 8টার পরে উঠে পেচ্ছাপ করে। হ্যাঁ না বলে? আল্লাহ রাসূলের তো তাহাজ্জুদ পড়া অভ্যাস, উনি তাহাজ্জুদের নামাজের সময় চলে এসেছেন, নামাজ পড়ে বসে আছেন। যে ঘুম থেকে উঠেছে ছুটে আসছে, আমি প্রথম এসে দেখে আব্দুল্লাহ বেটা বসে আছে, আর ছুটে দেখো ওই দুজন বসে আসছে। তাকত করে সব চলে এসেছে। বললে প্রথম কে এসেছে?
তো দ্বিতীয় যে সে বলছে ভাই প্রথমে এসে দেখি মোহাম্মদ বসে আছে, তাহলে ওই চাপ হবে। আল্লাহ রাসূল দেখলেন সমতা বজায় রাখতে হবে, তাই বললেন শুনুন আপনাদের মন ভাঙার দরকার নেই, একটা চাদর বিছিয়ে দেন, একটা চাদর বিছিয়ে দেন। চাদর বিছালেন, আল্লাহর নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজার আসওয়াদ তুলে চাদরে দিলেন। আর সবাইকে বললেন ভাই আপনারা চাইদিন ধরুন চাদরটা, সবাই মিলে ওটাকে নিয়ে চলুন। সব দলের নেতারা নিয়ে গেল, আল্লাহর নবী তুলে যেখানে বসানো সেখানে বসিয়ে দিল। সুবহানাল্লাহ হবে আপনারা। মক্কার সব নেতা বললো আমি দিয়েছি, আর আল্লাহ জানলো আমি আমার নবীর হাত দিয়েই বসিয়ে। এই গল্পটা বলার জন্য কোকাতে হবে। ওই যে আবু জেহেল ঝগড়া করছিল, ও বাবা গো, আবু সুফিয়ান ঝগড়া করছিল, ও বাবা গো, ও তোমার ঝগড়া করছিল, ও বাবা গো, তো ব্যাবা থেকে বলেছে। সোজা কথা বল না যে সবাই চাপাতে চাচ্ছিল, ঝগড়া হচ্ছিল, রাসূল এসে চাদরে তুলে দিল, ওরা নিয়ে গেলে রাসূল বসিয়ে দিল, ঝগড়া শেষ। ফেরিওয়ালা মাল কোথাকার। শুনে রেখে দেখ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। দরুদ ও সালাম পড়ার অনুমতি কে দিয়েছে? জোরে বলেন, সত্য জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। সবাই কেন, শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন, জোরে বলেন। আপনি কোত্থেকে দলিল পেলেন? যে আয়াতটা পড়ে দরুদ সালাম পড়ে ওই আয়াতটাই পড়ে। দেখুন ভুল হলে বলবেন, আমি মানুষ, আমার ভুল হতে পারে, তবে ভুল হলে বলবেন, আমি শুধরে নেবো, শুধরে বাড়ি চলে যাবো। আয়াতটা কি? যে ইন্নাল্লাহা, আল্লাহ একটা রাতে আমি কটা বলবো জাতিকে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর যত আমল আল্লাহ দিয়েছে সব একদিন শেষ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। বলেন তো কোন আমল শেষ হবে না? জানেন না, আপনাকে বলে নাই, বললে অসুবিধা, ভাত মরে যাবে। পৃথিবীর যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান, ফিতরা, সব বন্ধ হবে একদিন। হবে না? হবে না? একটা আমল কোনোদিন বন্ধ হবে না, ওটা হচ্ছে দরুদ শরীফ। এটা আল্লাহ নিজে থেকে শুরু করেছে। যেদিন মানুষ থাকবে না তো দরুদকে পড়বে, তো আল্লাহ বলে ওই মাথা মোটা, সেদিন ফেরেশতারা পড়বে। তো বলে আল্লাহ শুনেছি তো ফেরেশতারা সব মরে যাবে। মরবে না? মরবে না? ফেরেশতা থাকলে মরে যাবে, ইহা তাক কি আজরাইলও মরে যাবে। মরবে না? মরে যাবে। তো তখন কে পড়বে? তো শোনাচ্ছে তখন আমি থাকবো, আমি পড়বো, আমার রাসূলকে শোনাবো, আমি পড়বো, আমার হাবিবকে শোনাবো। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ কোনোদিন বন্ধ হয় নাই, হবে না। নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হবে। তাই ধ্যানের সাথে শুনবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন দরুদটা আমি পড়ি, সালাম আমি দিই। ভালো করে শুনবেন। আমার ফেরেশতারা দরুদ পড়ে, সালাম দেয়। আর ও মুমিন, তোমরা দরুদ পড়ো, সালাম দাও। কাদের বলেছে? মুমিনদেরকে বলেছে। হ্যাঁ না? না, মুমিনকে। মুমিনকে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে মানে, সে না অন্য কেউ? জোরে বলেন, এই জোরে বলেন না। যে আল্লাহকে ভয় করে বা আল্লাহকে মানে, সেই তো মুমিন। বলেন তো আল্লাহকে ভয় করে কে? এদের মধ্যে বসে আছেন যারা আল্লাহকে ভয় করেন, কে? আমার সাথে হাত তোলেন, তোলেন, হাত তোলেন। আল্লাহকে ভয় করে। আপনি তুলবেন না, আপনার বয়সে বড়, আপনার কিছু বলতে আমার লজ্জা লাগে, ওদের বুঝান, শুনে যান। হাত মানা। বলেন আল্লাহকে ভয় করেন তো? এই বাচ্চা ছেলে কথা বলে হাত তুলবি না। আল্লাহকে ভয় করেন তো? জোরে বলেন। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহ যেটা বলেছে ওটা না করা, সেটা করা। ঠিক কি ঠিক? যদি বলেন ঠিক। আচ্ছা, আপনারা সত্য করে বলবেন, আপনাদের ওই ঘটকপুকুর থেকে আর এদিকে সোনারপুর পর্যন্ত এর মাঝখানে এক দুটো নার্সিং হোম আছে? আচ্ছা আচ্ছা, কোন নার্সিং হোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে?
কোন নার্সিং হোমে কুত্তা তার বউকে লাইটেশন করিয়েছে? 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 এই কথা বলেন দেখেন, করিয়েছে। কারণ কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সেই খাওয়াবে, তাই প্রত্যেক বছর 6টা-8টা হবে, ওর কোনো অসুবিধা হবে না। ও জানে খাওয়াবার মালিক কে? আল্লাহ। আমি মানুষ, আমি জানি খাওয়াবার মালিক কে? জোরে বলে। তো ছেলে পুলে বেড়ে গেলে সংসার চালাবো কি করে, এই ভেবে বিবিদেরকে লাইটেশন করেছে যারা আল্লাহকে মানে, তারা আর নেমো খারাম তারা। হাত তুললে কোন লজ্জায়? এরকম জাল জুচ্চুরি করে কতদিন চালাবে? আপনি তো লোকের কাছে খুব ফুটুর বলেন, আল্লাহ সবকিছু মালিক আল্লাহ, তো খাওয়াবার মালিক কে? জোরে বলেন, খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, তো আপনার কোন লজ্জায় বউটাকে অপছন্দ করলে? বলো 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 বলো। হালাকে কোরআন আপনাকে ডাইরেক্ট নিষেধ করেছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওরে খাওয়াবার পাইতে বাচ্চা মেরে দিস না, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াবো, তোকে খাওয়াই, তোর বাবাকে খাইয়েছি, তোর পিছনের গুলো না খাইয়ে মারি নাই, তোর পরের গুলো না খাইয়ে মারবো না, ভুল করে বাচ্চাকে মারবি না। আল্লাহকে বিশ্বাস করি যারা বউদের লাইটেশন করিয়েছে তারা। তুমি তো এখন পাইপলাইন শুধু তুলে ফেলে দিচ্ছ, পানি যাবার কল নেই। এই নেমো খালামকে দরুদ পড়ার পারমিশন নাই। আল্লাহ মুমিনকে সালাম দিতে বলেছিল, আপনাকে বলে নাই। ভবিষ্যতের মালিককে সত্য কথা বলেন, সত্য কথা বলেন, ভবিষ্যতের মালিককে। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তুমি শিক্ষিত ছেলে এলআইসি কি করে করলে বলো? তুমি আল্লাহকে বিশ্বাস করো না, এলআইসি কে। তোমার বিশ্বাস আমি যখন মরে যাব আমার ছেলেরা লাইফ পেনশনের টাকা পেয়ে খাবে, হ্যাঁ না না? যাদের বাপ লাইফ পেনশন করে নাই ওদের ছেলেগুলো মরে গেছে, জাস্ট আমি লাইফ পেনশন করে নাই, ও লাইফ পেনশন করে নাই, ওর বউগুলো মরে গেছে। যাদের বাপ জন্ম হওয়ার আগেই মরে গেছে ওই ছেলেগুলো কুত্তার বাচ্চার মতো রাস্তাতে মরেছে না, বলেন? আপনি মশাই তো আল্লাহকে বিশ্বাসই করেন। আল্লাহকে বিশ্বাস করে যারা, ভবিষ্যতের মালিক আল্লাহ বিশ্বাস করে যারা, ওই মুসলমানের ছেলে বউকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে কারা? আপনারা নয়, বলে আলাদা নাকি? হ্যাঁ, সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোর কখনো ইমানদার না। সুদখোরের জন্য যে কথা বলে আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে। তুলুন কোরআন শরীফ দেখুন গিয়ে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও সুদের টাকা ছেড়ে দাও। ফাইন লাম তাফালু, এর পরও যদি করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আমার রাসূল তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করলাম। যার বিপক্ষে নবী যুদ্ধের ঘোষণা করে, যার বিপক্ষে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে, আমার সুদখোরের বাড়ি মিলাদ হবে আর মৌলবী দোয়া চাইবে, রব্বানা বলে আল্লাহ, ফেরেশতারা বলবে মুরগির কল্লা খেয়ে পালা, তোকে শুধু ধরে দেব। ওই বাবাজি, ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে। কার ঘরে? আপনাদের ইবলিস আছে? নাই। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বলুন, মা হাওয়া বাপ আদম কোথায় ছিল? তো ওখান থেকে তো আমরা সব। তাহলে আমাদের অরিজিনাল পিতা মাতা কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে আব্বা মা সুখে ছিল না দুঃখে ছিল? থেকে কি জলসা শুনেছি তোমাদের? আব্বা মা কোনো সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলে। সুখে ছিল। এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, কার সহ্য হলো না? ইবলিস।
মানুষের সংসারের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের বাচ্চা ওই শালারা। আমার আর দাওয়াত এখানে হবে না, শেষবার ঠেলে দিতে আমার যাওয়া হবে। ওই বাবাজি তাহলে সকালবেলা 4 দোকান থেকে জল চা করবে, ভাই জল চা কথা শোন। ইবলিসের বাচ্চা হলো তারা, মানুষের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, মানুষের শান্তি দেখে সহ্য করতে পারে না যারা, প্রতিবেশীর সুখ দেখে সহ্য করতে পারে না যারা, স্বামী স্ত্রীর মহব্বত দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের অবাঞ্ছিত সন্তান হলো তারা। আরে বাপের জন্ম না, ইবলিসের জন্ম, বোকা কথা। এরকম ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হবে। কার বাড়িতে? কথা বলে না। হ্যাঁ এরকম এ হুজুর দোয়া করছে বাবা, ফেসবুকে আসতে বল, আসতে বল। শালা ইবলিস যদি কিয়ামত পর্যন্ত তওবা করে কবুল হবে? দোয়া করছে কবুল হবে? কিচ্ছু হবে। আগে মানুষ ইবলিসের খাতা থেকে নাম কাট। বসেন বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইবলিস জান্নাত থেকে আপনার আমার আব্বা আমাকে বার করে দিয়েছে, দিছে না? দিছে না? বলেন বুঝিয়ে ভালোবেসে না চিটিংবাজি করে? জোরে বলেন। এই চিটারি করে না? কি বলেছিল? কি বলেছিল? ফেরেশতার মতো সেজে এসে মাথায় পাগড়ি, হাতে ছড়ি, পা পর্যন্ত জামা, এসে হাওয়াকে বলেছে, মা একটা কথা বলবো মা, তুই আমার মেয়ের মতো, তুই আমার মেয়ের মতো। যে হারাম লোকের বাড়ির বউকে বলবে মা তুই আমার মেয়ের মতো, বুঝবি এ সারা ইবলিসের দল। তোর মেয়ের মতো কি রে? তোর মেয়ের মতো কি আবার? তোর মেয়ে নাই? তো নাই, তো নাই। লোকের বউটা দেখি চয়েস হয়েছে, বলছে তুই আমার মেয়ের মতো, তোর গায়ে হাত দেওয়া মুটকে দিয়েছে। আরে নিজের মেয়ের যুবতী হয়ে গেলে গায়ে হাত দেওয়া বাপের ঠিক নয়। তুই কোন 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 কোম্পানি মারলে? মা তুই আমার মেয়ের মতো, কান মানে চাক চাক মেরে দেখো ঘর চলে যাবে। আর জীবনে বলবো তাহলে খবি একদম কথা বুঝলেন? এটা শয়তানের কথা। তুই আমার মেয়ের মতো মা, বয়স হয়ে গেছে আমার, বয়স হয়ে গেছে আমার, চুল দাড়ি পেকে শোন হয়ে গেছে। শয়তান গিয়ে বলছে একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি? বলছে হ্যাঁ বাবা। মেয়েদের যা বদ বাবা, বাবা আমার এই মাথা খাবা, বুঝলেন? কি বলছে? বাপ আমি দীর্ঘদিন এখানে রয়েছি, আমার দেখে তো বুঝতে পারছিস স্বাভাবিক তাই। বলছে তোরা যেখানে আছিস কোনো অসুবিধা নাই? বললে না। সব জায়গায় যেতে পাস? বললে হ্যাঁ। সব ফল খেতে পাস? বলে হ্যাঁ। ভেবে দেখ। বলছে না বাবা একটা গাছ, ওইটাই তো আসল ঘটনা। বলে কি? বলে তুই জানিস না বাবা ওই গাছের ফলটা কেন খেতে পারবো বলতে? ওই তার জানি না। বলছে শোন, ওই গাছের ফল খেলে তোকে আর জান্নাত থেকে তাড়াতে পারবে না। আমাকে তাড়াতে পারবে না, আমি এখানে আছি, বুড়ো হয়ে গেছি, চুলদারি পেয়ে গেছে, তোরাও তো তাড়াতে পারবে না। তাই জন্য বলেছে যে এটা খাস না, যে কোনো শত্রু তাড়িয়ে দেবে। বুঝছে তাই? বলছে হ্যাঁ। বলছে মা দেখিস আমার তোকে বলছি, কিন্তু বেটা তো আমার কথা শুনবে না, কারণ পুরুষ মানুষ চটকে বিশ্বাস করবে না, মেয়ে মানুষ নরম, চেপে ধরেছে, হাওয়া বলে গেছে। তো একে খাইয়েছে, আর মা গিয়ে বাপকে যা বলেছে তাই অধিকার আমি আর যেমন এই বিষয়টা শুনে দিচ্ছি। এবার গিয়ে হাওয়া যা বলেছে আদম তাই শুনেছে। তো আদম বা হাওয়াকে শয়তান ভালোবেসে জান্নাত ছাড়া করেছে না চিটারি করে? জোরে বলে। বিয়ের আগে ছেলের বাপ বলছে ছেলে এক পিস আমার ছেলে বলে বলছি না, এরকম ছেলে এলাকায় পাবেন না। নম্র ভদ্র চরিত্রবান এরকম ছেলে আপনি পাবেন না। আমার ছেলে বলে বলছি না, কিরকম দেখেছেন? জানবেন যে সবাই ইংলিশের একদম না। আপনারা বলে কম না, আপনাদের মুখ দিয়ে বলছে আপনারা ভালো বলে মান খাবো। বিয়ের আগে এরকম চিটারি করে বললে, তারপরে বললে আপনি ঘাবড়াবেন না, আপনার মেয়েটাকে আমি বৌমা হিসেবে নিচ্ছি না, কি বলেন, মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছি। খালি আপনি পাঠান, ওর মেয়ের মা শুধু বুঝতে পারবে কি জ্বালা দিয়েছি।
এইরকম চিটিংবাজ যারা ইবলিসের আর একটা কুজন্মের ছেলে তারা। বাংলা বুঝতে পারলেন? এরকম ইবলিসের ঘরে মিলাদ হবে আর ফেরেশতা এসে তোর জন্য ক্ষমা করে দেবে? ফেরেশতা নামবে না, কখনো নামবে না, ছুটবে রাস্তায় দাঁড়াবে, ও তোলা চালা। বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা ঠান্ডা মাথায় শোনেন, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে যে আপনি ইবলিসের খাতা থেকে নামটা কাটেন, পরে সালাম আর দরুদ পড়বেন, আমি মেনে নেবো, আপনার সাথে আমিও পড়বো। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এরপরে আদমকে জান্নাত থেকে, হাওয়াকে জান্নাত থেকে তাড়িয়েছে। এক জায়গায় বাপ আর এক জায়গায় মা, দুজন দু জায়গায় কাঁদছে। হ্যাঁ না না বলে? কতদিন? কদিন? 350 বছর। 300 বছর সাড়েটা বাদ দিলে তো 300 দুজনের মিলে যায় 300 বছর। এই 300 বছর দুজনকে দুদিকে ফেলে কাঁদিয়েছে যারা, ওরা কারা? যদি বলে কারা কাঁদিয়েছে? ইবলিসে কাঁদিয়েছে। দুজনের বেশ মিল মোহাম্মত সংসার চলছে, সারা মাঝখানে এমন কুবুদ্ধি দিয়েছে, মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে। 6 বছর বাপের বাড়ি রয়েছে, এখানে পড়ে আছে, মেয়েটা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এই যে মেয়েটাকে স্বামীর ঘর থেকে আলাদা করে দিয়ে বাপের বাড়ি কাঁদাচ্ছে যারা, ইবলিসের বোনাই হলো। যদি বলে হ্যাঁ, এরকম মাল যদি বলেন না দিদি, ফেরেশতা বলবে ধুনে দেবো একদম, একদম নিচে চুপ করে বস। আল্লাহ তোকে পড়তেই বলে, আল্লাহ তোকে পড়তেই বলে নাই, আল্লাহ তো ঈমানদারদের বলেছে, মুমিনদের বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের বলেছে। শুধু খবিস তুই। ওই বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ মানুষকে পড়তে বলেছে, ছাগলকে না। মন থাকবে ইনশাআল্লাহ? এই বাবাজি, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এখানে শুনিয়ে দিচ্ছি ভোর রাতের মায়া। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে হকের উপর থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে বয়ান শুরু করি। আল্লাহ ঈমানদারদের জন্য বলেছেন। কাদের জন্য? ঈমানদার কারা? আপনি, আমি, আমরা। হ্যাঁ না না? যদি বলেন এটা আমি বলছি, আপনি বলছেন, এটা আমি বলছি না আপনি বলছেন, কিন্তু আপনার আমার কথায় কাজ হবে কি? হবে কি? আমি ঘটনা বলি না, প্রয়োজনের খাতে যত দরকার নিতে হয়। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? বিখ্যাত আল্লাহর আবিদা মহিলা ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার ইন্তেকালের পরে যখন কবরে শুইয়ে দিয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রব কে? তো রাবিয়া উঠে হাসছে, বলছে, আচ্ছা বোকা ফেরেশতা দাম নেই, আচ্ছা বোকা দাম নেই। বলে কেন? আমি বোকা কেন? বলছে কি জিজ্ঞাসা করো, মান রব্বুকা, তোমার রবকে বলো। আমার রবকে বলো। তোকে পাঠিয়েছে কে? এই তোকে পাঠিয়েছে কে? বলছে আল্লাহ। বলছে আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কে, যা। তো ফেরেশতা চিন্তা করছে উল্টো কথা, এটা যদি আমি শুরু করে বলি না, 1 ঘন্টা খেয়ে নেবো। বলবো? হ্যাঁ, ঝোল খাওয়া। বলছে জি। কি জি? এই 2 মিনিটে বললাম, এই থেকে প্লাস্টিক টানতে হবে। কিরকম জানেন? বাবাজিরা, হযরত রাবিয়া বসরি যখন ইন্তেকালের সময় হলো, পৃথিবী ছেড়ে যখন চলে যাবে, বাবা পৃথিবীর জমিন ছেড়ে, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবার সময় হলো, রাবিয়া বসরি পৃথিবী থেকে চলে গেছে। গোসল হলো, কাপড় হলো, দেশের মানুষ জানাজা পড়ে অন্ধকার কবরে শুইয়ে দিল। যেদিন আল্লাহর আবিদা জাকিরা বান্দা মুত্তাকি পরহেজগার বান্দি যখন কবরে চলে গেছে, দেশের মানুষের চোখের পানি আর বন্ধ হয় না। বাবারা, ওই সময় দেশের মানুষ আফসোস করেছিল, এমন মহিলা আর কোনোদিন হয়তো আসবে না। জিকির করতে করতে কোথা জীবন চলে গেছে রাবিয়া বসরির। ওই রাবিয়া বসরি আল্লাহ জিকিরে কম পড়বে বলে এজন্য তিনি বিয়ে শাদী কোনোদিন করলেন না। তিনি বলেছিলেন, রাব্বি আল্লাহ, আমার স্বামীর কথা যতক্ষণ হু বলবো আর হ্যাঁ বলবো, অতক্ষণ আপনার জিকির করতে পারবো না। এই জন্য বিয়ের পিড়িতে জীবনে কোনোদিন বসলো না।
তখন বুঝবে পাগলে জলটা হচ্ছে মাথালে আল্লাহ হয়ে বলছে। আর এই এত বড় গল্প এখন সবাই চালান, এখন বানানো বাকি আছে। এখন মালগুলো ছোট ছোট। আরে বোকা, আগে ডাক্তারে 1 বোতল মাল দিত, এখন আর দেয় না, 2টো ট্যাবলেট দিয়ে ছেড়ে দেয়। কিচ্ছু বোঝে না এখনো সেই গোদা বাংলায় পড়ে আসে। পান্তা, লঙ্কার পান্তা। আরে এখন আর লঙ্কা পান্তা না, 1 কাপ চা, 2টো বিস্কুটই সব শেষ। কি বলে সেই যুগে আছে? এখন জলটা ছোট করে সব। আমি আব্বাস জিজ্ঞাসা করে তোকে পাঠিয়েছে কে রে? বলছে আল্লাহ। ওকে জিজ্ঞেস করে আমি কে? ফেরেশতা চিন্তা করছে কি রে? সবাই বলে ইয়ে ওই, কিচ্ছু বলে না। বলছে কি ব্যাপার বলো তুমি? বলছে এই জন্য ব্যাপারটা এই জন্যে, তোমার সময় বলবো, এই জন্য ব্যাপারটা যে আমি যদি বলি আল্লাহ আর আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? তারপর তুই ওইখানে জিজ্ঞেস কর আমি কে? ও যদি বলে আমার বান্দি, তোর আসতে হবে না, ঝামেলা হয়ে গেলে লিখে নিব কোথায়? ফেরেশতা ভালো উত্তর দিস তো। কথা বুঝলেন না? বুঝলেন না? তো আমি যদি বলি মুমিন মুসলমান আর আল্লাহ যদি বলে না হবে, এই জোরে বলেন হবে। তো আল্লাহ পাক ইমানদারদের পড়তে বলেছে। কাদের বলেছে? তাহলে মুমিনদের পড়তে বলেছে। কারা? ইমানদার মুমিনদেরকে। তো মুমিন কারা? আল্লাহকে জিজ্ঞাসা করলে হয় না? হ্যাঁ, আল্লাহ মুমিন কারা? তো শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু। এবার নোট করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হলো তারা, আমি আল্লাহ আওয়াজ দিলে ছুটে আমার কাছে আসে যারা ঈমানদার হলো। আরে চেদন চেদন, ওই মানুষটা বসে শুনতে পারো তো? তোমাদের জ্ঞান ব্রহ্ম মরার পরের দিন হবে। বাবাজি, ঈমানদার হলো তারা, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার ঘরে আসে যারা। বাবাজি, জলসা শুনতে যারা, এরা কারা? ঈশান নামাজ পড়ে নাই যারা, ইনশাআল্লাহ ফজর পড়বে না যারা, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। কোথা থেকে কোথা থেকে? তো কোরআন এই আয়াতে একটু দেখে দেন, একটা শব্দ দেখে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাই আরে আপনারা শুনতে পাচ্ছেন? আর কাকে শোনাবেন আপনি? এই এত রাতে 2টো 2:30টার পরে এই লোক করে শোনেন, যে শুয়ে ঘুমুচ্ছে বল কাছে ওকে শোনেন? পাগলা রে, কাকে জলসা শোনে? এই যে কোটা বুঝে আছে বেচারাকে শোনা। আমি জিয়াদ করবো, তার ভিতরে ইমানের শব্দ থাকতে হবে, তবে বলবি। একবার ইরানি, একবার তুরানি, একবার মেদিনীপুর, একবার কলকাতায়, একবার বোম্বে, তার তো কিচ্ছু নেই, বোকা কথা। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 8, 9, বাদিকের পৃষ্ঠার 2টো লাইনের পরেই রয় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওই ইমানদারেরা, আমি জুমার দিনে যখন তোমাদের ডাক দেবো, চাষ ছাড়ো, চাকরি ছাড়ো, ব্যবসা ছাড়ো, বাণিজ্য ছাড়ো, অফিস ছাড়ো, আদালত ছাড়ো, দুনিয়া ছাড়ো, দাঁড়ি ছাড়ো, কল কিংবা কারখানা ছাড়ো, স্টেশন কিংবা প্ল্যাটফর্ম ছাড়ো, আমি আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ো। এটা মুসলমানের নমুনা, ইমানদারদের নমুনা। আজান শুনে যারা মসজিদের বাইরে থাকে না, এটা
মুমিনের নমুনা। আজান শুনে যারা মসজিদ পর্যন্ত আসে না, আমার আল্লাহ তাদের মুসলমান বলে না। মুরব্বি, বড় ভাই, এখানে আসুন। যাকে চেয়ার দিতে হয় না, চেয়ার দাও। হ্যাঁ বাবাজিরা, আল্লাহ পাক বলেন ইমানদারের নমুনা যখন ডাকবে তখন সব ছিঁড়ে চলে আসবে, সব ছিঁড়ে চলে আসবে। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আল্লাহ একটা নমুনা দেখাও। তুমি তো বললে সত্যি নমুনা দেখাও। তখন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ কিংবা চাকরি হবে, অফিস কিংবা আদালত হবে, দুনিয়ার যে কোনো স্ট্যাটাসে হবে, পৃথিবীর যে জায়গাতে সে হবে, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার কাছে আসবে। বলে আল্লাহ সংসারকে চালাবে, তখন তো আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে আল্লাহ পাক কোন জায়গাতে রেখেছো বলো? কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আকামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশে বলে দিয়েছে, বলে না ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, বাইতুল্লাহর দিকে মুখ করে সেজদা যারা পড়ে যাবে দুটো সার্টিফিকেট পাবে। 1 নম্বর রুজির কষ্ট হবে না, আর 2 নম্বর কোন বিপদে পড়লে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নেব, বিপদে সে পড়বে না। ও আল্লাহ কোথায় রেখেছো বলো? লাফিস সামাই রিজকুকুম, রুজি কোথায় আছে? আসমানে। কোথায় আছে? কোথায় আছে? আমি কি জানি? দোকানে রুজি আছে, মাল খালি হাসে খালি। এ রুজি কোথায় আছে? আসমানে। আমি কি জানি? ব্যাংকের ভেতরে। হ্যাঁ না বলেন না? আমি কি জানি রুজি কোথায় আছে? ওরে বোকা কথা শুনে নে, 3 পয়সা লেখাপড়া শিখে মসজিদের সময় স্ট্যান্ডেমেন্টি করে। বলছে আমি কি কম বুঝি নাকি? আমাকে লেখাপড়া জানি না, ঘোড়ার দিন কিচ্ছু জানি না। মূর্খ বোকা কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তালবেলেমের জুতোর নিচে, তালবেলেমের জুতোর নিচে বলবি তো দূরের কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে, বুঝলেন? মাস্টার রিটায়ার হয়েছে, খুব ভালো মাস্টার, মরছে তো কিছু মনে হয় না। গ্রামে বাড়ি, পাশে মাদ্রাসা, রিটায়ার হয়ে গেছে, স্কুলে নেয় না। বসে বসে একদিন শয়তানের পাশায় কাঁদছে। আমি মাদ্রাসায় যাই, ছেলেগুলোকে একবার দেখি কি পড়াচ্ছে। যে হুজুর কেমন আছে? আসসালাম আলাইকুম। জীবনে সালা বাপকে সালাম দেয় না। ও ছ্যাঁচো, যে বাপকে সালাম দেয় না হুজুরকে সালাম দেয়, ওর নাম কি? ছ্যাঁচো। শিখে রাখে, ওর নাম কি? ছ্যাঁচো। যে নিজের জীবনে বউকে সালাম দেয় না, নিজের মায়ের পেটে ভাইকে সালাম দেয় না, রাস্তা বলছে তুমি ছ্যাঁচো। আমি আপনাকে হাতে কলম দেখাবো ছ্যাঁচোর কিনা, দেখাবো। দাঁড়ান দাঁড়ান, ঘাবড়াবেন। আমি বাস্তব কোরআন শরীফ পাশে রেখে দিয়ে বাস্তব দেখাই। টেন্ডি বেন্ডি করলে মালটা খুলে দেখাই, দেখা ছ্যাঁচো কিনা। বাবা দিন আমার আল্লাহ ভাইরা মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসার মোল স্যার এসেছে, ভালো চেয়ার দিতে, বসুন বসুন বসুন। স্যার কি খাবেন বলুন? বলছি না না খাবো না, দেখতে কিরকম কি করছো, সব গ্রামের টাকা নিয়ে সব মাসে চালাচ্ছ, ফাঁকি মাছ দেখছি। ঠিক আছে। গিয়ে মাথার ছেলেরা সব বসেছে, যেমনি মেহমান আসলে বসেছে। তো বলছে আচ্ছা তোমাদের কত প্রশ্ন জিজ্ঞেস করবো? বলছি বলো। বলছে আমি বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি, আমার বয়স যদি 40 বছর হয়, আমার মেয়ের বয়স কত? আচ্ছা এইটা বলা সম্ভব? সম্ভব 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 নয়। একটা তালিবান বলছে হুজুর
আমার হাসি লাগছে, উত্তর দেবো তো বলছে বলো। বলছে হুজুর আমাদের বাড়িতে আমার একটা বড় চাচার ছেলে আছে, সাইজ খুব ভালো, তো সে হচ্ছে হাফ পাগল। সে হলো আপনাকে দেখে মনে আপনার ফুল পাগল। ফুল পাগল। আপনি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন, আপনার মেয়ের বয়স কে প্রশ্ন কে করে? সারা মাস্টার দিলে আচ্ছা জুতো মারলে তোমাকে কি বললে পাগল কোথাকার, লেখাপড়া শিখেছে মাদ্রাসা শিখেছে। ওরে তুই বুড়ো বয়সে কায়দা শিখেছিস, মাদ্রাসার ছেলেরা প্রথম থেকে কায়দা শিখেছে। বলে প্রথম বইটার নাম কি? হ্যাঁ এটা সব লাগিয়ে না, এমন কায়দায় ফেলবে বেকায়দা। এই বাবাজিরা এজন্য শুনে রেখে দেন, যা বলছি আপনাকে। কি শোনাচ্ছিলাম বলেন এবার? বাস মাল খেয়ে নিয়েছি। কি বলছিলাম? মাল ভুলে গেছে। বলো বলো শোনেন, আমি বারবার বলেছি এত কষ্ট করে কোরআন বার করে শোনাচ্ছি, কমপক্ষে মনে একবার রুজি কোথায় আছে? আসমানে রুজি কোথায় আছে? আমি এই কথাটা বোঝাতে গিয়ে বলছিলাম, ভুলে গেলেন কথাটা। আপনি টার্নিং পয়েন্ট বলে জলসা কি শুনছেন? রুজি কোথায় আছে? আসমানে। এটা কে জানে? এটা আলেমরা জানে, আলেমরা জানে, আর পৃথিবীর কোনো ভেড়া জানে না। আরে যতটুকু মাস্টার ডাক্তার ব্যারিস্টারে খায়, ততটুকু মাথা মোটা পাগল আর ছাগলেও খায়, হ্যাঁ না? তো তুমি ডাক্তার করে করলে কি কি বাড়তি দুনিয়া পেয়েছো? যতটুকু একজন মিনিস্টার পড়ে ততটুকু একটা কি মাথা মোটাও পড়ে না। দুনিয়া বাড়তি কি পেয়েছো? বলছো দামি টাইল লাগিয়েছো, কসম খোদার আমার সঙ্গে চলে না, আমার গ্রামে আপনাকে দেখাবো, এখনো নাম লিখতে পারে না। সে যে পাথর দিয়ে বাড়ি করেছে ভাবা যাবে না, মাস্টার ডাক্তার পারবে না। তা তুমি কি করলে? কিন্তু ভাগ্যবানের তকদির আলাদা, জানেন? আল্লাহ পাক শোনাচ্ছে, মাস্টার ডাক্তার আর পাগলের সব পেয়েছে, সেজদা করতে পারে। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে দিকে সেজদা করিয়ে দেয়, তার তকদিরে সেজদা নাই। আল্লাহ কিয়ামতে সেজদার দাগ দেখে চিনবে, ডাক্তার দেখে নাই। হ্যাঁ না যদি বল, কোরআন আয়াতে শুনেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মন দেখবেন ইনশাআল্লাহ। তাওরাতে আছে, এই খেল চল যা চুপ চুপ, তাওরাতে আছে, ইনজিলে আছে, আর কোরআনেও আল্লাহ পাক বলেছে আমি কপালের সেজদা দেখে চিনব। কি দেখে? তো সেজদা করা জুটেছে যার, ভাগ্যবান হলো, ভাগ্য বড় তার, নসিব ভালো তার। দুনিয়া তো আমার থেকে জানোয়ারে বেশি খায়। একটা হাতি সারাদিনে কত খায়? 2.5 কুইন্টাল। কত খায়? পানি কত খায়? কমপক্ষে 90 লিটার। কি তো আমার থেকে দুনিয়া ও বেশি খায় না আমি বেশি খাই? বলেন, হাতি কোনোদিন বাগানে খেয়ে যাওয়ার সময় 4টে কলা গাছ বগল করে নিয়ে গেছে, কাল খাবো? নিয়ে গেছে? হাতি জানে আমাকে আল্লাহ আজ খাওয়াচ্ছে, কাল খাওয়াবে। আর তুমি আর আমি লোকের বাড়ি খানা খেতে গিয়ে 2 ডিম শুদ্ধ বেশি হয়েছে, বগল বলে পালি সারা ছেঁচো তুলো হাত। বুঝছো কথা বললো? এই বুঝে কথা বললো, এই জলসা শেষে তাবারুক খাওয়াবে, হ্যাঁ না বলেন? প্রথম দাও 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 দাও, গিলতে পারে না, এলে পালাচ্ছে। তুই তো কুত্তার থেকেও খারাপ। ছি 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 ছি, এইরকম মাল জলসা দিয়ে চল মাঝে মাঝে তো ফেরেশতা তখন মনে মনে করছে মাতালে তকবীর দিচ্ছে আর পাগলে আল্লাহ আকবার বলছে। আরে কমপক্ষে মুসলমানের দেয় তো ভালো লাগে, মনে থাকবেন ইনশাআল্লাহ। বাবাজি আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুমিনদের বলছি, মুমিনের নমুনা, আমি ডাকলে ছুটে আসবে।
কিরকম শুনে নেন এবার আয়াতটা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, দোদ কালে বলছে ইমানদারদের বলছে না, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দা মুমিন শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজি জান্নাতের গন্ধ জোরে বলো পাবে না। আর বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না, জান্নাতে যখন যাবি না জানাজা পড়ে কি হবে? এটা মসজিদের ইমাম বললে চাকরি ইমামে থাকবে, ওকে জুম্মার নামাজ পড়ে পালাতে হবে, দুপুরে ভাত, দুপুরে ভাত আর পাবে না। এই জন্য আপনাকে আমি আগেই বলেছি, কি করবো রে মা, তোদের কপালে বাজ পড়ুক। শাশুড়ি গাল দিলে সারা শুনতে পায়, বুড়ো মানুষের দাঁত নেই, কি বলে তখন শুনতে পায়, পায় না? তোমার মা না তুই কখন বলবো, ও হতভাগী তখন শুনতে পায়, এখন জলটা শুনতে পায় না, পায় জোরে বলে, মাঝে মাঝে জুজোর জুজোর বলুন, জুজোর বলুন, ও মোল সাহেব জোরে বলে শুনতে পায় না, বউ বলে শুনতে পায়, আমার বুঝে গেছে, তখন বুঝবি মার বলবে মা। শোনার জন্য কানের সাথে সাথে মনের দরকার লাগে, কিসের দরকার লাগে? জোরে বলেন, মনের দরকার লাগে। মন যতক্ষণ ঠিক না থাকে শোনাতে কাজ হয় না, কথা বুঝেছেন? এসব বাস্তব শুনতে হবে আপনাকে, কোরআন থেকে জানতে হবে, কোরআন না জানলে আপনি জানতেই পাবেন না। আর এখন বুঝানোর কথা বলার সময় নেই, এখন এরকম করে চালাতে হবে। হ্যাঁ না, এখন ঘুমোবে মানুষ, ওকে ঘুমোতে দিলে হবে না, খোঁচানো, হ্যাঁ জোরে বলে। এখন যদি আমি কান্নার ওয়াজ করি তো যে কটা বসে আছে সব কটা ঘুমোবে, মাইক বাজতে হয়ে যাবে। হ্যাঁ না বলে নমুনা বলবো, নমুনা বলবো, এই নমুনা বলবো। হ্যাঁ, জুম্মার দিনে ওই কি বলে আপনার মহরম মাসে, মহরম মাসে জুম্মার দিনে 10ই মুহররম জুম্মার দিন বায়ান হচ্ছে, আর ইমাম সাহেব করুণ কণ্ঠে বায়ান করছে, হোসাইন শহীদ হচ্ছে, ইমামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মোতালি সামনে বসে আছে, আওয়াজ করছে, চাচা ঘুমোচ্ছে, বলছে না, তখনও বলছে কি না, তা বলছে ঠিক আছে। তারপরে যখন ইমাম শহীদ হয়ে গেছে, মানুষ কাঁদছে আর সব ঠিক আছে, ও তখন সুতো কাটছে, সুতো কেটে পড়ছে, উল্টে পড়ে গেছে, চাচা ঘুমোচ্ছে, বলছে না, তখনও বলছে না, তো বলছে সামনে কি হারামটা কখন পড়লো বলতো, এই মাল, এ মালার কোনদিন সত্য কথা বলবে? জোরে বলে, সে কবরে যখন শোবে মান রব্বুকা, তুই তো সব জানিস, ফেরত দিল মান রব্বুকা, তো বলে বাবা তুই তো সব জানিস, আমাকে আমি জিজ্ঞেস করছি, তুই তো সব জানিস, খরচার করার জায়গা মনে হয়। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য এতটা রাতে কি বলবো তোমাদেরকে, এরকম ধাক্কা মেরে মেরে শোনাচ্ছে, এই জন্য না তো এরকম হাসানোর কথা আমার ছিল না, এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনি আল্লাহ পাক বলছেন নমুনা শুনে নেন। মুমিনের নমুনা হলো যে সে যেখানেই থাকবে আযান হলে ছুটে গিয়ে নামাজে দাঁড়াবে। মুমিনের নমুনা আযান হলে মসজিদে দাঁড়াবে, মনে থাকবে ইনশাআল্লাহ, নামাজে দাঁড়াবে। যদি বলে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে ভাই তাস খেলে ওরা কারা? হিন্দুদের ছেলে, বামনের বাচ্চা, মসজিদের পাশে কার তাস খেলে? ছি 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 ছি।
আজান হচ্ছে মসজিদে, মসজিদে তাস খেলছে, ঝাইয়ালা সালা বুঝলে চালা লে চালা ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলছে পেয়ারের একখানা রঙের পিঠ মারছি। শালা ফেরেশতা উপর থেকে খাতা খুলে দেখছে, মাল তো আমাদের মাল না। ছি 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 ছি, এই জিনিস যদি দরুদ শরীফ পড়ে তো ফেরেশতা বলছে ঝাঁটা মারবে, একদম মুখ বন্ধ কর, একদম মুখ বন্ধ কর, আর ধুয়ে দেবো একদম। মনে থাকবে ইনশাল্লাহ? এ বাবাজি মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? হ্যাঁ থাকবে, মনে থাকবে। এই জন্য মনে থাকবে, এ শালা আনা যাবে না, এইটা হয়েছে একবারই বাস। এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনাকে শোনাচ্ছি মুমিনদের নমুনা কোরআন যেটা বলেছে, ওয়াল্লাযীনা আমানু। তো বলছে আল্লাহ ঠিক আছে, আসমানে আছে, সব ঠিক আছে, একটা দুটো নমুনা দেখো যে তুমি দিয়েছো মালের খুব। তো কোরআন হচ্ছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমি যদি এরকম কোরআন পড়তে পারি, কি এরকম সুর করে গান করতে পারি না? পারি না? কোরআনকে এই ঢঙ্গে পড়তে আল্লাহ বলেছে, তাই ইয়াকরাউল কোরআন বিলুহুনিল আরব। যখন কোরআন পড়বি কোরআনের ঢঙ্গে পড়বি, তোর নানির ঢঙ্গে পড়িস না। সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না, খালি সুর করে লোক শোনাচ্ছ, হয় বোকা কথা। কুল্লামা দাখালা আলাইহা, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। চতুর্থ পারা সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ শুনিয়েছে, জাকারিয়া যখনই বাড়িতে যেতেন আর দরজা খুলতেন, দেখতেন মারিয়াম বসে আছে নামাজের মুসাল্লাতে, চারিদিকে টাটকা টাটকা বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করি, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম শুনে রেখে দে, দরজা আমি বন্ধ করলাম, জানালা আমি বন্ধ করলাম, এমন করে ফল তোকে কে দিল বল? তো মারিয়াম বলতো, হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার শোনাচ্ছেন ভাইজানেরা, আল্লাহ পাক বেগাইর হিসাবে দিতে পারে, আমি তৈরি হলে তবে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। আর আধ ঘন্টা বলি কি জি, আর আধ ঘন্টা বলবো তো? এত রাত এরপর শোনা ঠিক নাই, কারণ আমাকেও ফজর পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। আর আধ ঘন্টা বলি, এ বাবাজিরা আমার আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন তুমি আল্লাহর রাস্তায় যাবে তোমাকে বাধা দেবে কজনা। এই বাবাজি আমার দিকে তাকাও, গল্প করো না। এই যুবক আমার দিকে তাকাও, তুমি নামাজে গেলে কজন বাধা দেবে জানো? জানো কজন বাধা দেবে? জানো না? আমি বললে হবে না, আপনি বললে হবে না, আল্লাহকে জিজ্ঞেস আল্লাহ কে কে বাধা দেবে, কে কে বাধা দেবে আল্লাহ? তো আল্লাহ বলে তোকে বাধা দেবে 8 জন। কজন বাধা দেবে? কজন বাধা দেবে? হ্যাঁ বাধা দেবে 8 জন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, তুমি যখন আমার ডাকে সাড়া দেবে সামনে 8 জন দাঁড়াবে। কজন? 8 জন। কুল ইন কানা, শুনে বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু
হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক শুনে রেখেছেন, আমি নবী উম্মতকে বলে দাও, নবী উম্মতকে বলে দাও, বান্দা যখন আমার রাস্তায় চলতে শুরু করবে আটজন বাধা দেবে। আবাউকুম, বহু বাবা তোমাকে বাধা দেবে, বহু বাবা বাধা দেবে, বহু বেটা বাধা দেবে, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, সম্পদ বাধা দেবে, সম্পত্তি বাধা দেবে, স্ট্যাটাস বাধা দেবে, ঐতিহ্য বাধা দেবে, চাকরি বাধা দেবে। হ্যাঁ না বলেন? কত আচ্ছা আচ্ছা নামাজি চাকরি পেয়ে হয়ে গেছে বেনামাজি। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক 8 জায়গায় বাধা দিবে। এখন আর তাফসীর করার সময় নেই। আমি আরেকটা কথা, মজার কথা বলবো, ঠিক করে দেখেছি। 8টা বাধা টপকে আমাকে যেতে হবে। এমনি মুমিন হয়ে যাবে? এমনি মুমিন হয়ে যাবে? মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। আমার বাবাজি আমার শুনো, আল্লাহ পাক 8টা জায়গায় টপকাতে গেলে তার সঙ্গে তোমার টক্কর হবে। দোকান খোলা আছে, আজান হয়ে গেছে, মন বলছে চলে গেলে দুটো খদ্দের আসবে, এই সময়তে তারপরে বলবো। হ্যাঁ না বলে? দোকানে এত মাল আর খদ্দের আসবে, আমি চলে গেলে তো ওদের দোকান চলে যাবে, আমি দাঁড়িয়ে থাকি, খদ্দের এসে মাল বেচবো, পরে নামাজ পড়ে নেবো, দোকান বাধা দেবে। সুন্দরী বেবি, আপনি নামাজ তৈরি হচ্ছে, খালি নামাজ করছেন, পরে পরে ঘর পড়ে ঘর পড়ে বাস দিয়ে ঘরে পড়ে দেবে। কি আপনি নামাজ পড়তে বেরিয়েছে, ছেলে হয়ে গেল নামাজ পড়া, তখন মা বলছে তোমার কি বলি, বুড়ো ভাবো তখন পড়বে, এখন ছেলে বাস হয়ে গেল। তো ছেলে বাধা দেবে, বউ বাধা দেবে, বাবা বাধা দেবে, টাকা বাধা দেবে, ঘর বাড়ি বাধা দেবে, 8 জায়গায় বাধা দেবে। এটা টপকে যেতে হবে, তবে মুমিন হবে। শুধু মনের মাথায় বসে বসে 6 বার হজ করছে, ছক্কা হাজি। কি হাজি? পেচ্ছাপের ড্রেনে বসে বসে জামা ধুইছে। কি হয়েছে? নাতি হেগে দিল তাই ধুইছে। তা কোথায় ধুইছে? পেচ্ছাপের ড্রেন। এখন পেচ্ছাপের ড্রেনে যদি পায়খানা ধুয়ে জামা পাক হবে? জোরে বলে তোমার আক্কেল জ্ঞান কবে হবে যে পাক পানিতে ধুইতে হবে? এই জ্ঞানটা নাই। পেচ্ছাপের ড্রেনে বসে পায়খানা ধুইছে, যেটুকু না পাক ছিল বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, মাল বেড়ে গেছে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা কোরআন শুনিয়েছে। মুমিন তারা আমার কথা শুনে ছুটে মসজিদে আসে যারা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যত বাধা পড়বে সব বাধা সরিয়ে আসবে যারা। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ইতিম, মিসকিন, অসহায়, গরীব, দরিদ্রদেরকে বুকে জড়িয়ে নিয়ে ভাইয়ের মতো ভালোবাসবে যারা, মুমিন হলো, খাঁটি মুমিন হলো। বলেন এতিমকে ভালোবাসবেন? হ্যাঁ না বলেন? জোরে বলেন। এতিমকে ভালোবাসবেন? মিসকিনকে ভালোবাসবেন? ফকিরকে দুমুঠো ভাত দেবেন? জোরে বলেন না দেবেন? কে কে দেবেন হাত তোলে, যারা এতিম মিসকিনকে দেবেন। সত্য বলছেন দেবেন তো? ঘুমোচ্ছে, কি সর্বনাশ! যেখানে ঘুমোচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, দেখাশোনার লোক এসেছে, তো বলছে হ্যাঁ রে বেগুনের দাম কত করে? বলে 25 টাকা। বলে 25 টাকা বেগুনের কিলো হলে 1 মণ বেগুনের দাম কত? বলছে কালো বেগুন না সাদা বেগুন। বলেছিল আচ্ছা কি ছেলে রে, বল কেরোসিনের লিটার যদি 2.5 টাকা হয়, 10 লিটার দাম কত? বলছে সাদা না লালটা। বুঝতে পেরেছি মাল চলবে না। বলছে লাল ও সাদা একটা বল। বলছে বাজার আমি করি না, বড় ভাই করে। এ মাল সেই মাল। বলছে আমাদের এখানকার বিদেশে কি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। এই বাবাজি কথা বুঝতে তো বোঝেন না, কথা বুঝতে পারছেন? বলছে বাজার আমি করি না, কে করে? ও বে করতে গেছে, ওর মরণ নাই যে তোর গলায় দড়ি দে, খালদা ডুবে বলগা। বাবা সোনারা লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, কি শোনাচ্ছিলাম? সেও এই সকালবেলা তোরা জলসা করতে পারবি? জলসা কিন্তু হ্যাঁ, মিসকিনকে কে কে খাওয়াবে? বাহ, আল্লাহ তো হ্যাঁ দাওয়াত করবে, জলসা মাছ কামিয়াব।
একজন মনে রাখলে কামিয়াব, কিয়ামত ওই সাক্ষী দেবে ইনশাআল্লাহ। এ বাবাজি, তো বলেন মিসকিনকে খাওয়াবেন বলেছেন তো সত্য? সত্য খাওয়াবেন পাক্কা? এ উপরে কি আছে? উপরে কি আছে? জলের উপরে কি আছে? হাত দেখিয়েছেন তো কাকে? আমাকে না আল্লাহকে? আল্লাহকে যা দেখেছি রাখবেন তো? রাখবেন তো? যদি কোনোদিন আপনার ছোট ভাই মারা যায় আর বউটা বিধবা হয় আর দুটো ছোট ছোট ছেলে থাকে, ওই ছেলে দুটো এতিম না জমিদার? জোরে বলে। ওই ছেলে দুটোর বাপ যখন মারা যাবে আর যখন ওদের 4 দিনের মিলাদ হবে, মিলাদের টাকাটা আপনি দেবেন না ওর বাপের মিলাদের খানা আপনি খাবেন? যে মানুষটা মারা গেছে তার বাচ্চা দুটো এতিম, ওই এতিমের মায়ের এখন মাথার ঠিক নেই, পৃথিবী তার কাছে অন্ধকার, কারণ তার স্বামী নেই, মাথার উপরে কেউ নেই, বাপ নেই, মা নেই, স্বামী ভরসা। এরপরে 3 দিন চোখের পানি বন্ধ হয় নাই, 4র্থ দিন সন্ধ্যাবেলা বুড়ি বুড়ি মেয়েগুলো এসে মাথায় হাত বুলিয়ে বলবে, মা কাঁদিস না, সবার স্বামী বাঁচে না। বলছে আমি মরবো। বলছে মা মরিস না, তোর কচি কচি সব দিকে হাসে। তো দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের দিকে থেকে বাঁচতে হবে। কি করবো বেঁচে আর আমি, ওদের আর কি হবে, ওদের তো সব শেষ হয়ে গেছে। বলছে মা শোন, তুই এরকম কাঁদিস না, তুই এরকম কাঁদলে তোর স্বামী ডালে পালায় ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চা খেয়ে গেছে। ও হারামি বুঝলো কি করে ডালে পালায় ঘুরছে? এই সমস্ত মেয়েদের না তুলে ঠুকে দেবে, ডালে পালায় ঘুরছে। তাহলে কি করতে হবে? বলছে একটা মিলাদ দিয়ে। বলে হ্যাঁ মিলাদ হবে। ঘরে কি আছে দেখ। এই বুড়িগুলো ঘরে ঢুকে দেখেছে 1 বস্তা চাল আছে, খানিকটা ডাল আছে, তেল তুলো ভালোই আছে, হাঁস মুরগি ভালোই আছে। পাড়ার ছোড়াগুলো দেখলো কার ধারে বাঁশ কেটেছে, প্যান্ডেল করেছে, একবার মাইকের ধুমধাম মিলাদ হচ্ছে। আর সে বায়ান কি দারুণ বায়ান। ঘরে দুটো মুরগি ছিল, সে দুটো জয়। এরপরে মিলাদের পরে খাওয়া হবে। হ্যাঁ বলে খাচ্ছা বেশ কে খেতেছে রে? বলছে বড় ভাবি। বলছে হাত কি দারুণ আরাম করে আওলাদ। এই যে মুরগিটা খেলি কার খেলি? এতিমের। তোর এতিমের মাল খাওয়া যায় যাচ্ছে? তুই কুত্তা খেলি কি করে? এরকম হারাম করে দোয়া করলে আল্লাহ কবুল করবে? এইরকম হারাম করে এতিমের মাল গিলে 3 বছর তো আবার যাওয়ার সময় বলছে বাবা 40 দিন দেখবো, আমার আগে বলবে আমি রোজাদার মুখে ঝাড়বো। কত বড় মানে হারাম করবো তো। এক তো খেয়েছে আবার 40 দিন মিলাতে ঠিক করেছে। ওই আগে করে বলিস মা এখানে সবসময় থাকি না তো, তার মানে ভিক করে খাই আমি, তোদের ভিকটা খাবো। কত বড় ভিখিরির বাচ্চা বুঝো। ছি 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 ছি। এই এতিমের ঘরে মিলাদ হচ্ছে আর হাত ধুবি খাচ্ছে কোন লজ্জা? এ মাল এতিমকে দেবে, এতিমের খেয়ে পালিয়েছে এতিমকে দেবে? হাত তুলে কি তুলা? একবারও ভেবেছ যে আগামী 1 মাস পরে রোজা আসছে, রোজার 1 মাস শেষ হলে ঈদ হবে, ঈদের দিনে প্রত্যেকটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে, এই এতিম দুটো বাপ কোথায় পাবে? আর 2 মাস পরে ঈদের আযান হবে, ঈদের নামাজ হবে, প্রত্যেকের বিবির নতুন শাড়ি পরে সাজবে, এই মেয়েটাকে শাড়ি কে কিনে দেবে? ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি বাচ্চা তার মায়ের কাছে দামি দামি সেমই খাবে, হালুয়া খাবে, কিন্তু ভিখারি তার বাচ্চাকে হালুয়া কোথা থেকে কিনে দেবে? কবে ভেবেছো বলো? যদি মুসলমান হয়ে গায়ের চামড়া থাকে, মুসলমানের চামড়া ভেতরটা চামড়া মুসলমানের থাকে, তো কবে বসে এটা ভেবেছো বলো? এই এতিমের হাত ধরে ঈদগাহে কে নিয়ে যাবে? মিলাদের খানা খেতে গেছো না, ডাল কুত্তা কোথাকার। স্বামী মারা গেছে 3 মাস হয়ে গেছে, শ্বশুর বাড়িতে কেউ আশ্রয় দেয় না, নিরুপায় হয়ে বেচারি বাপের দেশে যাচ্ছে, বাপ নাই, ভাই ভাই হয়তো আছে, দেখে দেবে কিনা, নিরুপায় হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের ছুটে গিয়ে আপনার দরজার কাছে বলেছে, বড় আব্বা আমি চলে যাচ্ছি, বড় আব্বা আমি চলে যাচ্ছি, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই মুসলমানের বাচ্চা, তুই ঘর থেকে ফাঁকে বার হয়ে বললি না আমার ভাই বলে গেছে, তোর বাপ মরে নাই, তোর বাপ বললে আমাকে বড় আব্বা কেন বললি রে?
তোর বাপ বললে তুই আমাকে বড় আব্বা কেন বললি? আমার ভাই বলে গেছে তোর বাপ বলে নাই তুই আমার কাছে থাকবি। ফকিরকে এক মুঠো, হে মুসলমান, ফকিরকে এক মুঠো কন্ট্রোলের চাল দিয়ে ইমানদার দেখাচ্ছ। ওই বিধবা মহিলাটা যাওয়ার সময় কবরস্থানে দাঁড়িয়ে কেঁদে ভুলে গেল। তুমি তো আশা দিয়ে নিয়ে এসেছিলে এরকম ভাসিয়ে দেবে আমি জানতাম না। আজ তোমার ভাইরা তোমার বাচ্চাকে কেউ কোলে নেয় না, বরাবর বরাবর দেখেছে একবারে কেউ পাকে বেরোয় নাই, কেউ পাকে বেরোয় নাই। কি জবাব দিবি রে কবরে, কি জবাব দিবি? সেদিন এই জলসা তোকে কসম খোদার বাঁচাবে না, এই মিলাদ তোকে বাঁচাবে না। এই মুসলমান, সেদিন তোর সিলসিলা তোকে বাঁচাবে না। কবরে ফেরেশতা ছাল ছিলে দেবে সেদিন, যে তোর চোখের সামনে ইয়েতিম কেঁদে চলে গেছে, হাত করতে পারিস নাই। রাসূলের মুহাব্বত দেখাচ্ছ না? আল্লাহর নবী বলেছেন ইয়েতিমকে যে কোলে নিয়েছে সে আমাকে কোলে নিয়েছে, আমাকে আমাকে আমাকে। ওরে নবীকে কোলে নেওয়া সওয়াব পাবি, ইয়েতিমকে কোলে নে। পারবি নিতে? ছোট ভাইয়ের ছেলে এসে বড় আব্বা বলেছে, আর ওদিকে তো শয়তানি ভেতর থেকে কানে মন্ত্র দিচ্ছে বেরিও না, ও পাপ ধুয়ে যাচ্ছে, যা। আরে কুত্তা তাই শুনে যায়, কুত্তার জাত। তুই কার কথা শুনলি, নবীর কথা না বিবির কথা? কার কথা শুনেছিস, নবীর কথা না বিবির কথা? নবী বলেছিল ইয়েতিমকে কোলে নে, তুই তো বিবির কথা শুনে ইয়েতিমকে তাড়িয়ে দিলি, নিলি না। তুই কোন নবীর উম্মত? তুই তো কুত্তার উম্মত। তুই নবীর উম্মত হলি কি করে? তুই নবীর উম্মত বলে দাবি করলে কি করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়েছে। রাস্তার কাছে দেখে মাসুম বাচ্চা ধুলোর উপরে বসে খেলা করছে। তো রাসূল কাছে গিয়ে প্রথমে বসেছে। এ দেখুন আদর কাকে বলে, নিজে বসেছে। বসে জিজ্ঞাসা করছে, বাবু ঈদের দিনে এখানে খেলা করছো, তুমি কাদের বাড়ির ছেলে গো? তোমার কি দরকার? যাও। আল্লাহ নবী চুপ করে বসে আছে। পরে তুমি কার ছেলে? বলছে আচ্ছা পাগল তো আপনি, যান না আপনি এখান থেকে, আমি আপনাকে বলবো না। বাচ্চা ছেলে যেমন মেজাজ। আল্লাহর প্যারা নবী তারপরে জিজ্ঞাসা করছেন, কাকে বলবে তুমি? বলো, আমি তাকে দেখে দেবো, কাকে বলবে? তো বাচ্চা তখন বলছে, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো। বিশ্ব নবী থুড়িতে এমনি করে হাত দিয়ে বলছে, আব্বা বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সামনে বসে আছে, বলো কি বলবে বলো। এখানে বসে কেন? বলছে আপনি বললেন না? বলে আমার আব্বা মারা গেছে, মা দ্বিতীয় সংসার করে নিয়েছে, সেখানে ছিলাম, কিন্তু সেই আব্বা আমাকে ভালো চোখে মোটেই দেখে না। তাই মা সকালে ঈদের দিন আমাকে সাজাতে পারবে না, সাজালে বাপ মারবে। এই জন্য ভোরের বেলা আমাকে ঘুম থেকে তুলে যা ছিল সেগুলো পরিয়ে দিয়ে দুগালে চুমো খেয়ে রাস্তায় দাঁড় করিয়ে বলেছে, শোন, এতিমের ব্যথা এতিম বোঝে। আমি তোকে পেটে জায়গা দিয়েছি, কোলে জায়গা দিতে পারলাম না আব্বা, যা ওখানে গিয়ে রাস্তায় বসিস, যেদিন এতিম নবী যাবে তোকে ঠিক বুঝবে, যা। আল্লাহর হাবিব তাই এখানে বসে আছে। বিশ্ব নবীর কোলে তুলে দিলেন আর বললেন, আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়, আর ফাতেমা যদি তোমার বোন হয়, বলো আর বাপের জন্য কাঁদবে? বাচ্চা ডুকরে কেঁদে গিয়ে পবিত্র নবীর নুরানি দাড়িতে হাত দিয়ে বলেছিলেন, জীবনে কোনোদিন ভাববো না যে আমার বাপ নেই বা আমার বাপ পৃথিবী থেকে চলে গেছে, ভাববো না। আল্লাহ নবী কোলে করে দিলেন, নামাজ পড়তে গেলেন না, বাড়ি ফিরে চলে এলেন। আব্বাজান আয়েশাকে ডাকছেন, আয়েশা আয়েশা আয়েশা
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কোথায় বসে আছো? এই যে ঘরেতে। আয়েশা বাইরে এসো, এই দেখো তোমার জন্য জান্নাতের দরজা এনেছি, একে কোলে নাও, একে কোলে নাও, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, আর সুন্দর একটা পোশাক, হাসান হোসেনের পোশাক একটাকে পরিয়ে দাও। আল্লাহ নবী এতিমের পরিয়ে দিলেন, পোশাক পরালেন, তারপরে হাত ধরে নিয়ে ঈদগাহেতে গেলেন। এতিমকে নবী কোলে করে নিয়ে গেছে। বংশের কেউ, দেশের কেউ, জাতির কেউ না, এতিম বাস। কোন জাতের দেখবেন না, বাউরি বাগদি মুচি জানি, এতিমের হাত ধরে নিয়ে আসুন। রাসূল এতিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। আপনি আপনার মায়ের পেটের ভাই মরে গেছে, ভাইপো দুটোকে করে ঠাঁই দিতে পারলেন না? ফের আপনি মুসলমান, ফের আপনি নবীর আশিক, এরপরে আপনি নবীর প্রেমিক? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আশিক হও, তাহলে এতিমকে কোলে তুলে নাও, এতিমকে কোলে তুলে নাও। নব ইনশাআল্লাহ, বলেন তুলে নব ইনশাআল্লাহ। সব থেকে এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে, এই সব থেকে বড় এতিমকে, ভাই শেষ কথা শুনেন, এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে। সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে। তিনি কে? বলে বলেন, মা এতিম কিনা? সারা জীবন বাপের কাছে ছিল, যৌবনে বাপের কাছ থেকে আমার বাপের কাছে এলো, বাপ মরে গেলে আমার কাছে এলো। ওর কি আছে? ওর তো বলে কিচ্ছু নেই। এখন নিরুপায়, বাপ নেই, স্বামী নেই, আমরাই তার আসল ওয়ারিস। হ্যাঁ গো বাবাজি, এখন বাপ দুটো, মা বাপ চলে গেছে, স্বামী চলে গেছে, দুটো ভাত আর একটা ছেঁড়া কাপড়ের জন্য ছেলেদের মুখের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। আছে দাদা? জোরে বলেন, জোরে বলেন। প্রসবের সময়তে, প্রসবের সময়তে রক্তাক্ত হয়ে তোমাকে আমাকে দুনিয়া দেখিয়েছে, সারা পৃথিবীর মানুষ বলেছে আর বাঁচবে না, কিন্তু তারপরও জ্ঞান ফিরে গেছে। যেমনি জ্ঞান ফিরে গেছে, উঠে বসেছে, চোখ অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে। খানিক বাদে আস্তে আস্তে চোখের জ্যোতি খুলছে, ধোঁয়া দেখছে, তাকে অন্যের কোলেতে ছোট্ট বিড়ালের বাচ্চার মতো লড়বড় লড়বড় করছে। ভালো করে চোখটা ছেড়েছে, গায়ে রক্ত তখনও গা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে। রক্তের বলে বসে থেকে হাতটা বাড়িয়ে বলেছে, করে দাও আমার বাচ্চাকে। সবাই বলেছে হাতটা নোংরা দিস না, ছেলের গায়ে ধুলো লাগবে, মুছে ফেল, তুই একটু শক্ত হ, তারপরে করে দিবি, কেউ তোর বাচ্চা নিয়ে পালাবো না। কাঁদতে কাঁদতে বলেছে, আমি আমার বাচ্চা ফেলবো না, একবার দাও না, একবার দাও। বাচ্চাকে কোলে নিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাচ্চাকে যেমনি কোলে নিয়েছে, নিজের হাতে রক্তগুলো নিজের গায়েতেই মুছে দিয়েছে, পেটেতেই মুছে দিয়েছে, আর পরিষ্কার করে বাচ্চা কোলে নিয়ে মাতৃত্বের দুয়ার করে যেমনি মুখে দিয়েছে, যেমনি বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে। তোমার আমার ছোট্ট ঠোঁটটা যখন মায়ের মুখে স্পর্শ করেছে, মাকে জিজ্ঞাসা করো, এতদিনের যত ব্যথা ছিল সেখানটাই ভুলে গেছে, সেকেন্ডকেই ভুলে গেছে। ভুলে গেছে স্বামীর অত্যাচার, ভুলে গেছে শ্বশুরের যন্ত্রণা, ভুলে গেছে শাশুড়ির লাঞ্ছনা, ভুলে গেছে দেওর আর ননদের যত রকমের ব্যথার বেদনা। শুধু মনে পড়েছে বাপের কথা, আব্বা। কি বলেছে বলো? আব্বা। এরপরে বাচ্চা কোলে নিয়ে কাঁদছে। কাঁদছিস কেন? এত সুন্দর বাচ্চা নিয়ে কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? বলছে, শোন, আমি কত বড় বদনসিব, যার আমানত পেটে 10 মাস রাখলাম, আজ তার কোলে তুলে দিতে পারলাম না। এই বাচ্চা তো আমার না, আমার স্বামী। বাচ্চা কার? স্বামী। আমার কাছে ছিল, আমার কাছে ছিল, আমি তো আমানত রেখেছিলাম, কিন্তু আজ বাপ নেই, এতিম। এ বাবাজিরা, শোনাচ্ছেন বন্ধুরা, একটা বাচ্চা কোলে নিয়ে, একটা বাচ্চা কোলে নিয়ে ভুলে গেছে সব কথা।
আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, বুদ্ধিজীবীরা, আমার সোনার চাঁদ বন্ধু যারা জলসা দিয়েছেন তাদের বলছি, ওই মা সন্তানকে কোলে নিয়ে আস্তে আস্তে তিলে তিলে বড় করতে শুরু করেছে। কিন্তু কোথায় থাকবে? স্বামী তো নেই, বাপের ঘরে এসেছে। বাপ চিন্তা করছে মাথার বোঝা কোন রকমে নামিয়েছিলাম, আবার তো বোঝা ডবল হয়ে গেল, একটা ছিল আবার ডবল হয়ে গেল। বসে বসে চিন্তা করছে যে মেয়ে তো অল্প বয়সে, সবে একটা বাচ্চা হয়েছে, ওকে বিয়ে দিয়ে দেবো আর বাচ্চাটা আমরা মানুষ করে নেবো। এটা বসে স্বামী স্ত্রী যুক্তি করে চুপচাপ বসে আছে। আমার বন্ধু, একদিন ঠিক আসরের সময়, একদিন ঠিক সন্ধ্যাবেলায় মা তার বেটিকে বলছে, মা তুই না করিস না। বললে কেন, কি হয়েছে বলো না, কি তোমরা বলো বলি করছো বলো না। বলছে মা শোন, এখন আমি বেঁচে রয়েছি, তোর আব্বা বেঁচে রয়েছে, চিরদিন ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, ওরা একদিন পর হবে তোর সঙ্গে দুর্ব্যবহার করবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে তোকে একটা সোনার সংসার করে দিয়ে যাই, তুই সুখে থাক, আর ওকে আমি ঠিক মানুষ করে নেবো, তোকে মানুষ করে ওকে মানুষ করে নেবো, যা তুই সংসার করে দে। মেয়েটা চুপচাপ বসে আছে, কিচ্ছু বলে নাই, শুনে নিয়েছে। এরপরে ঠিক মগরিবের একটু আগে বাচ্চার ঘুম ভেঙেছে, আর উঠে ডাকছে মা, মা গো মা। ছুটে এসে বাচ্চাকে কোলে দিয়েছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মুখের দিকে তাকিয়ে আছে, আর বাচ্চা বারবার মায়ের মুখের দিকে হাত বোনাচ্ছে। মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, অঝরে কাঁদছে। তো মা এসে জিজ্ঞাসা করছে, বেটি কাঁদছিস কেন? বলছে মা, তুমি আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দেবো বলছো তো? বলছে হ্যাঁ। বলছে মা, আমি তোমার ছোট মেয়ে না বড়? বলছে বড়। বয়স হয়েছে না হয় না? বললে হ্যাঁ। বলছে মা শোনো, তুমি আমাকে বিয়ে দেবে, আমি সোনার সংসার পাবো, স্বামীর সোহাগ পাবো, কিন্তু সত্য কথা বলো, আমি বাচ্চাটা রেখে দিয়ে চলে যাব। আমি যখন স্বামীর ঘরে চলে যাব, ও যখন আমাকে পাবে না, তখন মা মা বলে কাঁদবে। তুমি ওকে কি বলে বুঝাবে? কি বলে বুঝাবে? কাঁদিস না, তোর মা আসবে, চানাচুর খা, চকলেট খা, সব বলে বোঝাবে, ও বুঝে যাবে। কিন্তু রাত্রের বেলা যখন ঘুমাবে, আর ঘুমের ঘরে ওর গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা পড়ে গেলে কে তুলে দেবে? কারণ রাতে ঘুম পড়ে একমাত্র মাই দেখে, আর তো কেউ দেখে না। ও যখন উঠে রাত্রের বেলা উঠে কাঁদবে আর বলবে, মা আমি তোমার কাছে যাব। মা, ও মা তুমি কোথায় বলো না, আমি তোমার কাছে যাবো মা। তখন মামি আর সহ্য করতে পারবে না, তুমি বুড়ো হয়ে গেছো, সহ্য করতে পারবে না। শেষে কি করবে? আমার বাচ্চাটাকে দুটো থাপ্পড়, চল ঘুমো। মারবে না, ঘুম পড়াবে তো? বলছে হ্যাঁ। বলছে মা গো,